সন্ধানে ছাত্রলীগ এবং যুবলীগ, আওয়ামী লীগ দল মত নির্বিশেষে আমি মৃত্যুর আগ পর্যন্ত ইনশাআল্লাহ আপনাদের সাথে থাকবো আশপাশে আওয়ামী লীগের দলীয় স্লোগান দিতে দিতে এগিয়ে যাচ্ছে একদল মানুষ। তাদের মাঝখানে হলুদ কাঁচা ফুলের মালা পরা যে ব্যক্তিকে দেখা যাচ্ছে তিনি চন্দনাইশ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জসিমউদ্দিন আহমেদ। অথচ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন নিয়ে। এই দৃশ্য ঘিরেই চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গনে নতুন করে প্রশ্ন ও বিতর্কের সৃষ্টি হয়েছে। ফৌজদারি মামলার আসামি কিভাবে ইলেকশন করতে পারে? ওই প্রার্থী আমার মামলার আসামি, আমি ওই মামলাটার বাদী। কারণ জসিমউদ্দিন আহমেদের বিরুদ্ধে রয়েছে গ্রেপ্তার, ঋণ খেলাপি ও একাধিক মামলাসহ গুরুতর অভিযোগের পাহাড়। এমন একজন অভিযুক্তের জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী করায় সাধারণ মানুষের পাশাপাশি রাজনৈতিক অঙ্গনেও তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। জসিমউদ্দিন উনি মূলত কি টাকার জোরে মনোনয়নটা পাইছে নাকি ওনার যোগ্যতা পরিচয় দিয়ে মনোনয়নটা পাইছে? জসিম একে একে 5টা হত্যা মামলার আসামি, সে কেমনে চট্টগ্রাম বা বাংলাদেশের বুকের মধ্যে নির্বাচন করতে পারতেছে? জসিমউদ্দিনের মতো ইয়াবা ব্যবসায়ী এবং আওয়ামী লীগের মরদ ফুষ্ট বেনজিরের কেশিয়ারা যদি রাজপথে যদি বৈধতা পেয়ে যায়, তারা যদি সংসদে গিয়ে নির্বাচন করতে পারে, তাহলে এটা আওয়ামী লীগকে নামান্তরে বৈধতা দেওয়া, আমরা সেটা মেনে নিতে পারি না। সমালোচনার কেন্দ্রবিন্দুতে থাকা জসিমউদ্দিনের বিরুদ্ধে পদ্মা ব্যাংকের একটি ঋণ খেলাপি মামলায় অর্থ ঋণ আদালত তাকে ও তার স্ত্রীকে কারাদণ্ড দেন এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন বলে আদালত সূত্রে জানা যায়। 2016 সালে যে সিকিউরিটি ইন্টারন্যাশনালের নামে নেওয়া 60 কোটি টাকার ঋণ সুদে আসলে বেড়ে প্রায় 115 কোটি টাকায় পৌঁছায়। এ ঘটনায় তার সম্পত্তি ক্রোক এবং দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়। নির্বাচন কমিশনকে আমরা আহ্বান করব, আপনারা তার মার্চার শ্রমিক মামলা, জুলাই হত্যাকাণ্ডের মামলা এবং তার যে বিভিন্ন প্রতারণা মামলা, এগুলো বিবেচনা নিয়ে তার মনোনয়ন প্রত্যাহার করবেন। এছাড়া 2024 সালের ডিসেম্বর মাসে রাজধানীর বাড্ডায় বৈষম্য বিরোধী আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। ওই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ মোট 90 জনকে আসামি করা হয়েছে, যেখানে জসিমউদ্দিন 21 নং আসামি। এরই ধারাবাহিকতায় একই বছরের 4 ডিসেম্বর খিলক্ষেত থানা পুলিশ তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করে। ওখানে তাহলে প্রশ্ন না আসলে ওরা কিভাবে ইলেকশন করতেছে? একটা 4টা 5টা, খালি আমার একটা মামলার আসামি না উনি আমি যত শুনতে পাচ্ছি যে 4 হইতে 5টা বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক হত্যা মামলা সহ এগুলোর আসামি। এখন সেটা নির্বাচন যারা দায়িত্বপ্রাপ্ত আছে নির্বাচন কমিশনে ভালো বলতে পারবে যে এমন হত্যা মামলার আসামিরা কিভাবে ইলেকশন করতেছে। স্থানীয় সূত্র জানায় একসময় মধ্যপ্রাচ্যে প্রবাস জীবনের মাধ্যমে তার ভাগ্যের পরিবর্তন ঘটে। অল্প সময়ের মধ্যেই বিপুল সম্পদের মালিক হয়ে ওঠেন তিনি। অর্থের প্রভাব খাটিয়েই উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। এমন অভিযোগ দীর্ঘদিন ধরে এলাকায় আলোচিত। নির্বাচন কমিশনের প্রতি আহ্বান করব, অতি দ্রুত এই মামলাবাজকে, এই আসামিকে অতি দ্রুত নির্বাচনে অংশগ্রহণ করা থেকে তাকে বিরত রাখতে হবে। আমরা আগামী রবিবার জুলাই আন্দোলন, জুলাইয়ে যারা আমরা অংশগ্রহণ করেছি সচেতন নাগরিকের পক্ষ থেকে আমরা নির্বাচন কমিশনের নিকট একটা আমরা স্মারকলিপি দিব। রাজনৈতিক অঙ্গনে আরও আলোচনা রয়েছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের আশ্রয় প্রশ্রয়ে তার উত্থান ঘটে। সাবেক 2 পুলিশ প্রধান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার ঘনিষ্ঠতার কথাও বিভিন্ন সময় আলোচনায় এসেছে। পাশাপাশি সাবেক আইজিপি বেনজির আহমেদের সঙ্গে তার ব্যবসায়িক অংশীদারিত্বের অভিযোগও রয়েছে। লজ্জার বিষয় এবং দুঃখজনক বিষয়, 24-এর আন্দোলন দমানোর জন্য যিনি অর্থ সহায়তা করেছিল, আওয়ামী লীগের সাথে আজীবন আওয়ামী লীগ করবে প্রকাশ্যে ঘোষণা দিয়েছিল, সেই বেনজিরের ক্যাশিয়ার ছিল এবং সেখান থেকে হাজারো কোটি টাকা লুটপাট করেছিল। সেই ধরনের একজন দুর্নীতিবাজ হত্যা মামলার আসামিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনয়ন দিয়েছে। আমরা জুলাই যুদ্ধ হিসেবে এটা কখনো মেনে নিতে পারি না। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন জসিমউদ্দিন নিজেই। মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন তার নামে কোনো মামলা নেই। আপনার কাছে আমি যে মামলার আসামি, আপনার কাছে কাগজ আছে?
সেরকমটাই আমরা পত্রপত্রিকায় দেখেছি, ওইটার ক্ষেত্রেই বললাম। আপনারা অথেন্টিক নিউজ পরিবেশন করবেন, হ্যাঁ, এটা আমি আপনাদের থেকে আশা করি। বলে না। বলে তো ইয়া হবে না, বুঝছেন না? আপনি বলতে চাচ্ছেন আপনার নামে এখন আর কোনো মামলা নেই? না, থাকবে কেন ভাই? আচ্ছা। কিসের মামলা ভাই? আপনি কিছুদিন আগেও তো জেলে গিয়েছিলেন কোনো একটি মামলায়, ওইটা হলো অন্য আগে ওইটা কি খালাস হয়ে গিয়েছে? তদন্তের মাধ্যমে আমি নির্দোষ প্রমাণিত হওয়াতে আমাকে বেকসুর খালাস দিয়েছে, রাইট? এছাড়া সাবেক পুলিশের মহাপরিদর্শক বেনজির আহমেদের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগও তিনি সরাসরি নাকচ করে দেন। সাবেক আইজিপির সাথেও যে আপনার একটি ঘনিষ্ঠতা ছিল বলে আমরা শুনেছি, সে ব্যাপারে কি বলবেন? তো আপনি আমাকে যে প্রশ্ন করছেন অবান্তর, তো আপনাকে কি বলবো আমি? মানে কোনো ঘনিষ্ঠতা ছিল না বলেই আপনি দাবি করছেন? কোনো কথা বললেন ভাই, এসব অবান্তর প্রশ্ন। আপনার সাথে কোনো ঘনিষ্ঠতা ছিল কিনা? ভাই আমি আপনাকে তো বললামই, ঠিক আছে? এখন আমি বলবো না। জসিমউদ্দিন বলেন, চন্দনার সে মানুষ তাকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এমপি হিসেবে দেখতে চায়। আমাদের দলীয় নেতা কর্মীদের সাথে আমরা আমাদের এই যে দোয়া মাহফিল অ্যাটেন্ড করতেছি। তো কতটা আশা করছেন এবার নির্বাচনকে ঘিরে আপনি? আলহামদুলিল্লাহ, শতভাগ। চন্দনেশের মানুষ ঈদের মতো খুশিতে নেমে গেছে, বুঝছেন না? আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ। একদিকে গ্রেপ্তার মামলার ঋণখেলাপি ও রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ, অন্যদিকে প্রার্থীর অস্বীকৃতি ও জনপ্রিয়তার দাবি। এই দুই অবস্থানের মাঝেই চট্টগ্রাম 14 আসনে রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনা ও অসন্তোষ তৈরি হয়েছে। তাফিম আলমগীর, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।